হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো বিশ্ব ইজতেমা নিয়ে। কিন্তু এই ইজতেমা নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে কিছু জায়গায় একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। বিশ্ব ইজতেমা নাকি সমস্যা, এটা নাকি দেশের জন্য খারাপ, এতে নাকি অন্য ধর্মের লোকেদের অসুবিধা হয়। আজ এই ভিডিওতে আমি আবেগ দিয়ে নয়, ধর্ম দিয়ে নয়, শুধু ফ্যাক্ট, প্রমাণ আর ভারতীয় সংবিধান দিয়ে এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব। প্রথমে খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, বিশ্ব ইজতেমা হলো একটা ধর্মীয়, অরাজনৈতিক, শান্তিপূর্ণ সমাবেশ। এখানে কোনো রাজনৈতিক ভাষণ হয় না, কোনো হিংসাত্মক স্লোগান নেই, কোনো অস্ত্র নেই, কোনো উস্কানিমূলক বক্তব্য নেই। এখানে মানুষ আসে আত্মা শুদ্ধির জন্য, নৈতিক জীবন শেখার জন্য, ভালো মানুষ হওয়ার কথা শুনতে। এখন যারা সমালোচনা করছে তারা মূলত তিনটে কথা বলছে: ভিড় হয়, রাস্তা বন্ধ হয়, আর প্রশাসনের চাপ বাড়ে। এখন প্রশ্ন হলো, এই কারণগুলো কি শুধু বিশ্ব ইজতেমার ক্ষেত্রেই প্রযোজ্য? তাহলে চলো আমরা ভারতীয় সংবিধানে দেখে নিই কি বলছে সেখানে। আর্টিকেল 25 অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউট, এই আর্টিকেলে স্পষ্টভাবে বলা আছে, এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু ফ্রিলি প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট রিলিজিয়ান। অর্থাৎ ভারতের প্রত্যেক নাগরিকের নিজের ধর্ম পালন করার সাংবিধানিক অধিকার আছে। এই অধিকার মুসলমানদের জন্য যেমন, হিন্দুদের জন্য তেমন, খ্রিস্টান, শিখ ধর্ম সবার জন্য সমান। যদি আমরা বলি কুম্ভ মেলায় কোটি কোটি মানুষ জড়ো হয়, দুর্গাপুজোয় রাস্তা বন্ধ হয়, রথযাত্রায় ট্রাফিক ডাইভারশন হয়, তাহলে কি আমরা বলি এগুলো খারাপ? না, কারণ এগুলো ধর্মীয় স্বাধীনতার অংশ। তাহলে একই যুক্তিতে বিশ্ব ইজতেমাকে কেন আলাদা চোখে দেখা হবে? বিশ্ব ইজতেমা প্রশাসনের সম্পূর্ণ অনুমতিতে হয়। পুলিশ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস থাকে, নিরাপত্তা পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়। যদি এটা সত্যি খারাপ বা বেআইনি হতো, রাষ্ট্র কখনোই অনুমতি দিত না। আসল সমস্যাটা ইজতেমা না, আসল সমস্যা হলো ভুল তথ্য, অর্ধ সত্য এবং ধর্মকে টার্গেট করে ন্যারেটিভ তৈরি করা। বিশ্ব ইজতেমা কাউকে বাধ্য করে না ধর্ম বদলাতে, কিছু মানতে, কারো বিরুদ্ধে যেতে। বরং এটা শেখানো হয় নেশা ছাড়তে, হিংসা ছাড়তে, সৎ জীবনযাপন করতে। এইগুলো কি সমাজের জন্য খারাপ? বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ বিশ্ব ইজতেমার যে বার্তাগুলো উঠে আসেন সেটা হলো শান্তি, সহাবস্থান ও নৈতিকতা। এই বার্তাগুলো কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং সমাজকে স্থিতিশীল রাখার জন্য দরকারি। বন্ধুরা, একটা ধর্মীয় সমাবেশকে বিচার করার আগে আমাদের সংবিধান পড়তে হবে, একই মানদণ্ড সবার জন্য প্রয়োগ করতে হবে। বিশ্ব ইজতেমা কোনো হিংসার জায়গা নয়, কোনো বেআইনি কাজ নয়, এটা ভারতের সংবিধানগত অধিকার। আপনি যদি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন তাহলে সেটা সব ধর্মের জন্যই হতে হবে। ভিডিওটা যদি তথ্যভিত্তিক মনে হয় তাহলে শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে লিখুন। আমি চেষ্টা করি সব বিষয় সত্য এবং সংবিধান দিয়ে বোঝাতে। জয় হিন্দ।